ওয়েলকাম ফ্রেন্ডস। মাননীয় স্যাট এবং কলকাতা হাইকোর্ট ডিএ মামলা যে রায় দিয়েছেন সেখানে প্রত্যেক জায়গায় গভর্নমেন্ট এমপ্লয়িজ শব্দটা ব্যবহার করা হয়েছে এবং যার ফলে শিক্ষক এবং শিক্ষাকর্মীরা একটা কোথাও যেন ভাবছেন যে এই মামলায় ফলে যখন রাজ্য সরকার ডিএ দেবে বকেয়া ডিএ, তো সেটা শিক্ষক শিক্ষিকাদের জন্য নয়, যেহেতু শুধুমাত্র গভর্নমেন্ট এমপ্লয়িজ শব্দটা উল্লেখ করা আছে। তো এই বিষয়টি আজকে আমি এই ভিডিওতে পরিষ্কার করতে চাই। এখন দেখুন স্ক্রিনেতে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা অ্যাকচুয়ালি ফার্স্ট প্যারাগ্রাফ যেটা আছে শেষ লাইনটা দেখুন, গভর্নর হ্যাজ বিন প্লিজ টু অ্যাপয়েন্ট দি ফিফথ পে কমিশন কম্প্রাইজিং দি ফলোইং বলে চেয়ারম্যান মেম্বারদের নামটাম ইত্যাদি ছিল। অর্থাৎ পঞ্চম বেতন কমিশন গঠন যেদিন হয় এটার নাম্বার হচ্ছে 6020F, মানে বিজ্ঞপ্তি নম্বর, এবং ডেট হচ্ছে 28 আগস্ট 2008। এবারে দেখুন এই যে পঞ্চম বেতন কমিশন গঠন করা হয়েছিল কাদের জন্য, দেখুন ফার্স্ট প্যারাগ্রাফে একদম প্রথম লাইনে স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ অব লোকাল বডিজ, পাবলিক আন্ডারটেকিং, টিচিং অ্যান্ড নন টিচিং এমপ্লয়িজ অব গভর্নমেন্ট এডেড অ্যান্ড স্পন্সর্ড এডুকেশনাল ইনস্টিটিউশনস, তারপরে এমপ্লয়িজ অব পঞ্চায়েত যারা ফোর্থ পে কমিশনের রিপোর্টের দ্বারা উপকৃত হয়ে আসছেন, তো তাদের জন্য পঞ্চম বেতন কমিশন গঠন হলো। অর্থাৎ পঞ্চম বেতন কমিশন যাদের জন্য গঠন হলো এবং সেই পঞ্চম বেতন কমিশনে যে মেম্বার বা সদস্য যারা রয়েছেন তারাই কিন্তু প্রত্যেকের জন্য রোপা 2009 বের করেছিল। অর্থাৎ প্রত্যেকটা বিষয় এক। এবার যদি আমি পঞ্চম বেতন কমিশনের অর্থাৎ রোপা 2009-এর যদি শিক্ষক শিক্ষিকাদের যে রোপাটা সেটা যদি দেখি, সেখানে একটা বিষয় দেখুন আপনারা, আমি দেখাচ্ছি স্ক্রিনেতে, সেখানে যে বিষয়টি বলা আছে দেখুন একদম প্রথমেই ইন ফিনান্স ডিপার্টমেন্ট রেজুলেশন নাম্বার বলে যে নাম্বারটা আমি আগে দেখালাম 6020F ডেটেড 28 আগস্ট 2008, দি গভর্নমেন্ট কনস্টিটিউটেড এ পে কমিশন উইথ টার্মস অফ রেফারেন্স হুইচ ইনক্লুডেড দ্যাট the commission would also examine the structure of emoluments and conditions of service of the বলে টিচিং নন টিচিং স্টাফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় পর্যন্ত প্রাইমারি এবং শিক্ষা দপ্তরের বিষয়টা, যেহেতু এটা স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের, অর্থাৎ স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের যে রোপা পাবলিশড হয়েছিল সেটা কিন্তু সেই পঞ্চম বেতন কমিশনের যে কমিটি তারা যেটা বের করেছে সেখান থেকেই বিষয়টা টানা হয়েছে। অর্থাৎ উৎসটা একই, সেটা ফিনান্স ডিপার্টমেন্টের রোপা বলুন, এডুকেশন ডিপার্টমেন্টের রোপা বলুন, বা আরো যে বিভিন্ন ডিপার্টমেন্টের রোপাগুলো আছে, উৎস এক। কাজে উৎস যেখানে এক সেখানে আলাদা করে বিষয়টাকে পৃথক করে ভাববার কিন্তু কোনো কারণ নেই। ডিএ মামলা যেটা জয় এসেছে সেটা শুধুমাত্র রাজ্য সরকারি কর্মী বা শুধুমাত্র শিক্ষা দপ্তরের যারা মানুষজন আছেন তারা, এমনটা কিন্তু বিষয়টা নয়। ডিএ যারা পান বা ডিআরএস রিলিফ পেনশনারদের ক্ষেত্রে যারা পান সকলের জন্যই এটা প্রযোজ্য হবে। এই বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য এই ভিডিও। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।